এখনকার গ্রামের বাচ্চারও যায় ফাস্টফুডের দোকানে চলে যায়, বাবা আমাকে এখন বড় খুশি হয়, বাবা আমার ছেলে তো শর্ট প্যান্ট পরে গিয়া ফাস্টফুড খায় আসছে। উই হ্যাভ টু চেঞ্জ দিস সিনারিও। বাপ্পাকে বুঝতে দিতে হবে আমরা নন কমিউনিটিভ ডিজিজ। আপনি বাজারে আপনার সন্তানকে 5-7 বছরই আমরা চিজ ভর্তি পিজা, পচা গরুর গোস্তের বার্গার খাওয়াচ্ছেন, এক্সপায়ার্ড রুটি খাওয়াচ্ছেন, দেখেন না বাবা মারা যেতে এক্সপায়ার্ড কিনা। অল হ্যাভ টু বি ভেরি ওপেন। এই গোল আমাদেরকে যদি অ্যাচিভ করতে হয় আমাদের সমন্বিত কাজ করতে হবে। পুষ্টি বিভাগ, আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিশ্চয়ই ইউ ক্যান রিমেম্বার হিজ মিটিংস হেল্ড অ্যাট দ্যাট টাইম। উনি অলওয়েজ 2-3 জন ডাক্তার নিয়ে যেতেন। এই জন্য ডাক্তারদের আমরা খুব মূল্যায়ন করি। কেন নিতেন জানেন? শাকের কথা বলার জন্য, এবং তাই হইতো। এবং ঠিক তখন থেকে কিন্তু পুঁই শাকের প্রচলন হয় দেশে। উই হ্যাভ টু অ্যাডমিট দিস থিং। ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার বাড়িতে আমরা পুঁই শাক লাগাইছিলাম। এই শাক সবজি খায় না, খায় কি তেলাপিয়া মাছ কিনা ভালো করে ভাজে, এটাকে ভেজাল তেল দিয়া পরে খায়। দেখেন, আমি আমার এলাকায় ইলেকশনের সময় বলছি, ইলেকশন করতে গিয়ে যে বেহেস্তিদের পক্ষে ফাইট দিতে গিয়ে বলছি, অনেক কথা বলতে হয়েছে আমাদেরকে, কোরআন হাদিস থেকে অনেক কিছু বলতে হয়েছে। তা আমরা ওপেন হতে হবে মানুষ মায়েদের সাথে, পিতা মাতার সাথে, যাতে করে তাদের সন্তানের প্রতি তারা খেয়াল রাখে। স্বাস্থ্যের জন্য অনেক কিছু আমাদের একত্রে ইন্টিগ্রেট করতে হবে। ওই যে মায়েরগুলির কথা বলছিলাম, একদম শরীরে কোনো প্রোটিন নেই, হাড্ডি সার হাড্ডি লেক লেক করে, বাচ্চা আরও লেক লেক করে। এই বাচ্চাগুলি আপনি নিউমোনিয়া হলে বাঁচাবেন কীভাবে?